সাধারণ চাকরিজীবী, ছোট ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের জন্য ট্যাক্স দাখিল প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এইখানে তো আসলে ট্যাক্স দাখিলের প্রক্রিয়া আলাদা কিছু নাই। প্রথম কথা, সবার জন্য সেম। আমার ট্যাক্সটা দিই আমি ইনকামের উপরে। আপনি সাধারণভাবে ইনকাম করেন, অসাধারণভাবে ইনকাম করেন, ট্যাক্সের রেট সেম, স্ল্যাব সেম, সবকিছুই সেম। হ্যাঁ, এখন অনেকে বলবে যে আমি তো ভাই ফেসবুকের জন্য একটা টিম করেছি, আমি তো ফ্রিল্যান্সার এই জন্য টিম করেছি, আমি একটা জমি কেনা বেচা করছি এই জন্য আমি বাধ্য হয়ে টিম করেছি। বাধ্য হয়ে টিম করে যেহেতু কোর্স আপনি টিম করেই ফেলেছেন, সো আপনার রিটার্ন দেওয়া এটা বাধ্যতামূলক, আপনার রিটার্ন দিতেই হবে। আর ওই আলাদা কোনো আইন নাই, আলাদা কোনো সিস্টেম নেই, আলাদা কোনো প্রক্রিয়া নাই। আপনার সবার জন্য, চাকরিজীবী হোক, সরকারি হোক, বেসরকারি হোক, বিজনেস হোক, ফ্রিল্যান্সার হোক, সবার জন্য হ্যাঁ, কিন্তু আপনার যদি রেমিটেন্স ইনকাম থাকে, বাইরে থেকে আসছে, এটা 100% ট্যাক্স ফ্রি ইনকাম। ওখানে আপনি অনলাইনে ঢুকলে দেখবেন যে আপনার এক্সামটেড ইনকাম আছে কিনা, ওখানে ইয়েস দিলেই হয়ে যায়। ধরেন যে আমার টিন সার্টিফিকেট আছে, এখন আমি দেশে থাকলাম না, আমি দেশের বাইরে থেকে 10 বছর পরে আসলাম, তাহলে এই 10 বছরে এটা কি অবশ্যই রিটার্ন দিতে হবে? হ্যাঁ, আমি এটা একটা উদাহরণ দিই। এই আমি অলরেডি এটা নিয়ে কাজ করছি। ও আমার এক ফ্রেন্ডের বড় ভাই, উনি ইউএসএ তে থাকেন। সো কিছুদিন আগে ওনার ইনহেরিটেন্স মানে পৈতৃক সূত্রে উনি 3টা ফ্ল্যাটের মালিক হয়েছেন। সো এই কাগজগুলো আমার কাছে, এটা আমাদের একটা ব্যাপার আছে, আমরা সিক্রেট, এগুলো একজনের ট্যাক্সের ইস্যু আরেকজনের সাথে কথা বলি না। উনি কি দিচ্ছেন না আরেক ক্লায়েন্টের জানে না, কিন্তু এটা আমি উদাহরণের জন্য আনছি সামনে। তো উনি হয়েছে, উনি নোটিশ দিছে গভর্নমেন্ট। তো উনি তো নোটিশটা কেন দিছে? আপনি হোল্ডিং ট্যাক্স দিছে, আপনার ফাদার থেকে আপনি উত্তরাধিকার সূত্রে 3টা ফ্ল্যাটের মালিক হয়েছে। এটা তো উত্তরাধিকার সূত্রে যে কোনো সময় এটা ফাইলে তোলা যায়, এটা গভর্নমেন্ট আপনাকে প্রশ্ন করবে না। তো এখন তো আপনি ওই ফ্ল্যাট থেকে আপনি ইনকাম হচ্ছে, সাপোজ 3 বিশেষ 60,000, তাহলে বছরে কত আসে? ভালো একটা 6-7 লাখ টাকার উপরে ইনকাম আসে। তা আমি কি বলেছিলাম, 3.5 লাখের উপরে আসলে আপনার ট্যাক্স চলে আসে। এখানে তো 6 লাখ, ডবল হয়ে গেছে, ট্যাক্স দিতে হবে না? তো উনি তো এগুলো নিচ্ছে, ভাড়া নিচ্ছে। তো উনি যদি বলে যে আমি বাংলাদেশে তো কোনো ইনকাম নেই, আরে ইনকাম তো আছে, ঠিক আছে। এখন হোল্ডিংটা সিটি কর্পোরেশন থেকে এনবিআর কে জানানো হয়েছে, এই টিনের এগেইনস্টে 3টা বাড়ি ট্রান্সফার হয়েছে। এখন এনবিআর কি করছে, তাদের নিয়ম অনুযায়ী উনার বাসায় নোটিশ পড়েছে যে আপনি গৃহ সম্পত্তির মালিক, যেটা ফাইলে তোলা নাই, এখন এটা কেন নাই তোলা, এটা ব্যাখ্যা দেন, এত তারিখে আপনার হিয়ারিং, বা আপনার প্রতিনিধিকে বলেন। নোটিশটা আমার কাছে আসছে, উনি তো ইউএসএ থাকে, উনি ভালো হলো, উনি এটাকে আমলে নিচ্ছে, সেই জন্য সাথে সাথে ওই আমাকে ফোন দিছে ইউএসএ থেকে, আমাকে নোটিশটা দেখলাম, আমি আগে দেখে আপনার পুরান ফাইলটা কি হয়েছে। আমি বিশ্বাস করবেন না, পুরান ফাইলটার মধ্যে শুধু একটা জায়গায় লিখা আছে উনি 3,000 টাকা ওনার ইনকাম, আর সব জায়গায় জিরো। এগুলো এনবিআর গুলগুল করবে, মানে দেখছে যে এটা আসলে সম্পূর্ণ একটা ভুল রিটার্ন দেওয়া হয়েছে। ওই সময়ে এই ফ্ল্যাট গুলা ঢোকানোর কথা, যখন উনি মালিক হয়েছে, এইটা করে নাই। এখন উনার এই পিছনের ট্যাক্স গুলো দিতে হবে না? অবশ্যই দিতে হবে, তো হবে, লেট ফি দিতে হবে, প্লাস ওইটার উপরে জরিমানা দিতে হবে। তো এই জন্য বিদেশে যারা আছে তাদের জন্য এখন তো ডিজিটাল, আপনি বিদেশ থেকে ওটিপি পাওয়ার সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, সো দ্যাট আপনি বাইরে থাকলে আপনার ইনকাম ট্যাক্স, একটা কথা মনে রাখতে হবে, প্রতি ইয়ারে এটা আপডেট করতে হবে। আপনি যদি পৃথিবীতে থাকেন, বিদেশ না, যদি পৃথিবীতে থাকেন তাহলে আপনার কোনো না কোনো প্রতিনিধি আছে, কাউকে না কাউকে দিয়ে এটা আপডেট করতে হবে, এটা